যেই পরিমাণ সম্মান পাইতা, তোমার মসজিদের ইমামরে যদি তুমি ইজ্জত করতে পারো, সম্মান দিতে পারো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দান করবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই জন্যই বাবার জীবন ধন্য। যেই বাবা আলেম ওলামার খেদমত করে, ওই মায়ের জীবন ধন্য। যেই মা তার পাতিলের খানা আলেম ওলামার সামনে পেশ করে, ওই যুবকের জীবন ধন্য। যেই যুবকরা আলেম ওলামাকে তাজিম করে, ওই প্রবাসীর জীবন ধন্য। যেই প্রবাসী ভাই টাকা পয়সা কামায়া এর কিছু একটা অংশ আলেম ওলামার পিছনে, কোরআনের পিছনে ব্যয় করে, কসম আল্লাহর, কিয়ামতের কঠিন ময়দান যেদিন আল্লাহ তাআলা চালু করে দিবে, এ আমার বাবা এই সম্পদ কাজে আসবে না, টাকা পয়সা কাজে আসবে না। কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ সুপারিশ আরম্ভ করবে। এক নম্বর হলো নবীরা, দুই নম্বর ওলামায়ে কেরাম, তিন নম্বর হলো শহীদেরা। তুমি যদি আলেমদের সাথে সম্পর্ক করতে পারো, কিয়ামতের ময়দানে যখন ফেরেশতারা হাত পাও বাঁধা জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন তুমি যখন দেখবা তোমার মসজিদের ইমাম সাহেবকে আল্লাহ তাআলা স্বর্ণের মঞ্চ কায়েম করে ওই জায়গার মধ্যে বসায়া রাখছে, ইমাম সাহেবরে দেখা চিৎকার মারা ডাক দিয়া বলবা, ও ইমাম সাহেব একটু দাঁড়ান। ইমাম সাহেব পিছনে ফিরে দেখবা, রে তো আমার এলাকার ওই যুবক ভাইটা। দৌড়ে কাছে আসবে, কিরে আপনার এই অবস্থা কেন? কয় হুজুর জাহান্নামী হয়ে গেছি, গুনার পাল্লা বাড়ি হয়ে গেছে, আমারে তো টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যায়। হুজুর আপনার মনে আসেনি জীবনে ভালো কাজ করি নাই, তবে একদিন ওই যে আপনার রুমে ঢুইকা আপনার এক গ্লাস পানি খাওয়াইছিলাম, হুজুর আপনার একটা টুপি দিয়েছিলাম, একদিন আপনারা মহব্বত করে চোখের পানি ফালাইছিলাম, হুজুর আপনি একটু সুপারিশ করেন। ওই আলেমের সব কথা মনে পড়ে যাবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ এই লোকটারে জাহান্নামে দিলে আমি জান্নাতে যাব না। আল্লাহ সে আমারে পানি পান করাইছে, সে আমারে ভালোবাসতো, আলেমের ইজ্জতের কসম, আল্লাহ তোমার রহমানের কসম, রহমান নামের কসম, রহিম নামের কসম, তুমি যদি আরে ক্ষমা না করো জান্নাতে যাব না। আল্লাহ বলবে, ইনতালিকু মাগফুরান লাকুম, বান্দা যা, এই আলেমের সুপারিশ কবুল কইরা তোরে ক্ষমা কইরা জান্নাত দিয়া দিলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার।